যারা নতুন রান্না করছেন তাদের জন্য খুব সহজে একটা নিরামিষ পদ রান্না করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, গিন্নির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রান্না করে দেখাচ্ছি লাউয়ের ঝালি। তার জন্য প্রথমে একটু ডালের বড়ি ভেজে নিলাম। ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে আঁচটা সেই সময় মিডিয়ামে রাখতে হবে, তা না হলে বড়ির বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে লালচে করে বড়িগুলো ভেজে নেব। আর বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে, তেল দিয়েছিলাম মনে করে রাখবেন ২.৫ চামচ মতো। তাতে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন, বেশ হাফ চা চামচ মতন পরিমাণের রাঁধুনি ফোড়ন দিয়েছি। এবার লাউ ঝিরিঝিরি করে কেটে কড়াইতে দিয়ে দিলাম। লাউ কাটা খুব একটা কঠিন নয়। বটি দিয়ে তো কাটা যেতেই পারে, কিংবা ছুরি দিয়েও এরকমভাবে ঝিরিঝিরি করে কাটা যায়। তাও যদি অসুবিধা হয় গ্রেটারে গ্রেট করে নিলেও চলবে। গ্রেটারের মোটা দিকটা দিয়ে একটু গ্রেট করে নিলে এরকম ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে এই ২০০ গ্রাম মতন লাউ নিয়েছি, তাতে লবণ দিয়েছি হাফ চা চামচ। আর সামান্য ২ চিমটি মতো হলুদ দিয়েছি। হলুদটা আমি একটু কমই দিয়েছি যাতে বেশি গাঢ় রং না হয়। হালকা এই হলুদ রংটা লাউয়ের তরকারিতে খুব সুন্দর লাগে। এবার একটু নাড়াচাড়া করে এই হলুদ আর লবণ মিশিয়ে দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝাল কম খেলে ১ টা লঙ্কা দেবেন কি ২ টো দেবেন। আমি এখানে ৩ টে লঙ্কা দিয়েছি। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে। আঁচ খুব বাড়ানো যাবে না, মিডিয়াম টেম্পারেচারেই রান্নাটা করে নিতে হবে। এর পরের ধাপ হচ্ছে লাউটাকে সেদ্ধ করতে হবে। লাউ সেদ্ধ করতে কোনো জল লাগবে না। ঢাকা দিলে লাউয়ের থেকেই আপনা আপনি প্রচুর জল বেরিয়ে আসবে। আর সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা চাপাটা আমরা বেশিক্ষণ দরকার নেই। ৫-৬ মিনিট মতন রাখলেই চলবে। এই দেখুন কত জল বেরিয়ে এসছে লাউ থেকে। এবার আমাদের কাজ হচ্ছে এই জলটা আস্তে আস্তে একটু শুকিয়ে নেওয়া। তাই জন্যে এখন আমরা আঁচটা একটু বাড়িয়ে দেবো হাই ফ্লেমে। তবে খেয়াল রাখতে হবে কড়াই যেন পুড়ে না যায়, তাই জন্যে বারবার একটু নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তেই আমরা দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি একটু হালকা হালকা ভেঙে নিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। এই চিনিটা দেবার জন্য মিষ্টি হবে না, কিন্তু স্বাদের একটা ব্যালেন্স হবে। তাই খুব সামান্য 1/4 টিস্পুন পরিমাণের চিনি দিলেই যথেষ্ট। আর কেউ যদি মনে করেন না একটু মিষ্টি মিষ্টি খাবো, তাহলে একটুখানি চিনিটা পরিমাণ বাড়িয়ে দেবেন। এইভাবে একটু নেড়ে চেড়ে এখন টেম্পারেচার বাড়িয়ে, মানে গ্যাসের আঁচ হাইতে রেখে ভালো করে নাড়িয়ে জলটা শুকিয়ে নিলেই আমাদের লাউয়ের ঝালি তৈরি হয়ে যাবে। এর মধ্যে অনেকেই বলবে ধনেপাতা দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু রাঁধুনি ফোড়ন দিয়েছি সেই জন্যে আর ধনেপাতা দেইনি। তার কারণ হচ্ছে রাঁধুনির একটা আলাদা অন্যরকম গন্ধ হয়। সেই গন্ধটা ধনেপাতার গন্ধেতে চাপা পড়ে যাবে। আর আপনারা যদি চান দিতে পারেন। তবে এই গন্ধ যাতে মিলেমিশে না যায় সেই জন্য এখানে আর ধনেপাতা দিলাম না।